হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ গীতা থেকে শ্রবণ করব একটা সুন্দর শ্লোক। এই শ্লোকে ভগবান বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান কিভাবে বাস করছেন। একটা নয়, দুটো নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবান তৈরি করেছেন এবং সেটিকে কিভাবে তার মধ্যে ভগবান বাস করছেন, কিভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করে সেইগুলোকে একসঙ্গে ধরে রেখেছেন। যেমন আমরা উদাহরণ দিয়ে ভাবি যে একটা মালায় যেমন অসংখ্য ফুল থাকে, সব ফুলকে ধরে রাখে একটি সুতো, সেরকমভাবে অসংখ্য কোটি ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন স্বয়ং ভগবান নিজে সুতোর ন্যায়। আজকে আমরা আলোচনা করব ভগবান কিভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ডকে সুতোর ন্যায়, যেমন মালা সুতোর ন্যায় সমস্ত ফুলকে ধরে রাখে, ঠিক সেরকম কোটি কোটি ব্রহ্মাণ্ডকে ভগবান কিভাবে নিজের মধ্যে ওতপ্রোতভাবে আবদ্ধ করে রেখেছেন, সেটা আজকে আমরা শ্রবণ করব এই শ্লোকে। এই শ্লোকটি আসছে বিজ্ঞান যোগের 7 নম্বর শ্লোক। ভগবান এই শ্লোকে বলছেন, সকলে আমার সাথে করজোরে বলো, মত্ত পরতরম নন্যাৎ কিশ্চিৎ অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রত্যয়ম সূত্রে মণিগণাইব। মত্ত আমার থেকে, পরতরম শ্রেষ্ঠ না অন্যত অন্য, কিশ্চিৎ কিছু, অস্তি আছে, ধনঞ্জয় হে ধনঞ্জয়, মই আমাতে, সর্বম সব কিছু, ইদম এই, প্রত্যয়ম গাঁথা, সূত্রে সূত্রে, মণিগণা মণি সমূহের ইব মতন। ভগবান বলছেন হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ভগবান বলছেন আমার থেকে, কৃষ্ণের থেকে, গোবিন্দর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, সূত্রে মানে সুতোয়, একটা সুতোয় যেমন অসংখ্য মণি গাঁথা থাকে, মানে অসংখ্য পুঁথি বা মণি গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। ঠিক সেরকমই সমস্ত বিশ্ব, একটা দুটো বিশ্ব না, একটা দুটো তিনটে চারটে এরকম বিশ্ব না, কোটি কোটি বিশ্ব, কোটি কোটি ব্রহ্মাণ্ড সেরকম ওতপ্রোতভাবে ভগবানের সাথে জড়িত অবস্থান করছে। প্রভুপাদ এই শ্লোকের ওপর সুন্দর তাৎপর্য দিচ্ছেন, এই তাৎপর্যটা আজকে আমরা শ্রবণ করব। পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মত বিভেদ আছে। গীতায় বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। ভগবদ গীতায় বলা হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। একমাত্র পরম তত্ত্ব মানে কি? পরম শব্দের অর্থ যেটা সব থেকে প্রিয়, সব থেকে কাছের, তাকে বলা হচ্ছে পরম। যেমন আমরা কি বলি, পরাণের বন্ধু, পরাণের প্রিয়, এই শব্দগুলো যে ব্যবহার করা হয়, পরাণ মানে কি জীবন। আমাদের জীবনের মধ্যে সবথেকে গুহ্যতম উন্নত বস্তু হচ্ছে মন। এই মন যাকে সবথেকে বেশি ভালোবাসে তাকে বলা হচ্ছে পরম, পরম বন্ধু, পরম বান্ধব, পরম আত্মীয়। ঠিক সেরকম ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম, ভগবান হচ্ছেন পরম প্রেমময়। তাই ভগবানের সাথে সম্পর্ক আমাদের দিব্য পরম। এখানে বলছেন যে ভগবান হচ্ছেন, ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই। প্রতি পদক্ষেপে আমরা কৃষ্ণের সেই সত্যতার প্রমাণ পাই যে কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেটা আমরা ভাগবতমে বিভিন্ন ভগবানের লীলার মাধ্যমে প্রমাণ পাই এবং গীতাতে আমরা সেটা যথাযথভাবে প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরম তত্ত্ব মানে কি ভগবান, ভগবান যে সবিশেষ পুরুষ, মানে তার নিজস্ব রূপ আছে, নিজস্ব শক্তি আছে, নিজস্ব গুণ আছে এবং তিনি বিশেষভাবে এই জগৎকে পরিচালিত করছে, তিনি সবিশেষ পুরুষ, তা আমরা প্রত্যেকটা শ্লোকে এর প্রমাণ পাই। তা জোর দিয়ে বলা হয়েছে পরমেশ্বর ভগবান সবিশেষ তত্ত্ব সম্বন্ধে ব্রহ্ম সংগীতাতেও বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। শুধু ভগবান শ্রীকৃষ্ণ
শুধু সর্বশক্তিমান নয়, তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, মানে সেখান থেকে সকল আনন্দ এই জগতে আসছে, সকল আনন্দ সকল উৎফুল্লতা এই জগতে আমরা পাচ্ছি। তিনি হচ্ছেন আদিপুরুষ গোবিন্দ এবং তার শ্রী বিগ্রহ হচ্ছেন সচ্চিত আনন্দময়। ভগবান হচ্ছেন আদিপুরুষ, আদি মানে কি সকলের আগে, তিনি আদিপুরুষ এবং তার বিগ্রহ হচ্ছে সচ্চিত আনন্দময় বিগ্রহ। তার সবসময় সেই বিগ্রহের মধ্যে সচ্চিত আনন্দ, সৎ মানে কি যিনি শাশ্বত, যিনি নিত্য, চিত মানে যিনি চেতনার জগতে অধিষ্ঠিত, আনন্দ মানে যিনি সর্বদাই আনন্দে মগ্ন থাকেন, তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। এখানে বলছেন ভগবানের শ্রীবিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দময়। ব্রহ্মার মতো মহাজনের কাছ থেকে আমরা যখন জানতে পারি ভগবান সম্বন্ধে, নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। পরম তত্ত্ব হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এখানে ভগবান বলছেন আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। ভগবান হচ্ছেন সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত, অর্থাৎ এই সংসারে যা কিছু জ্ঞান আমরা গ্রহণ করছি এই সব কিছু অন্ধকার সমজ্ঞান, কিন্তু ভগবান হচ্ছেন এই অন্ধকারের থেকেও উপরে, অন্ধকারের অতীত হচ্ছেন ভগবান। কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন যিনি এই জ্ঞান শ্রবণ করবেন, যিনি এই জ্ঞান অনুধাবন করবেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ে মুক্তি লাভ করা সম্ভব নয়। ভগবানকে জানা ছাড়া, ভগবানের জ্ঞান লাভ করা ছাড়া কোনোভাবেই এই জগৎ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ভগবান ছাড়া এই জগতে আর কোনো সত্য নেই। যেমন আমরা কথাই বলি একমাত্র ঈশ্বর সত্য, বাকি সব কিন্তু মিথ্যা। ঈশ্বর একমাত্র সত্য, কেননা ঈশ্বরের সাথে যখন সত্যের সাথে আমরা যখন সঙ্গ করব, সত্যকে যখন আমরা জানার চেষ্টা করব, তখন সেই সত্যের সন্ধান করতে করতে আমরাও কিন্তু একসময় ভগবানকে লাভ করতে পারবো, সেই সত্যকে লাভ করতে পারবো। তাই এখানে বলছেন পরম পুরুষোত্তমের বা পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর, তিনি মহত্তর থেকে মহত্তর। একটি গাছের মতো যেমন মৌনভাবে অধিষ্ঠিত হয়েছেন, তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। যেমন একটি মহৎ থেকেও ভগবান মহত্তর, ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনিও তেমনই তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। একটি গাছ যেমন মাটিতে থেকে তার শিকড়কে বিস্তৃত করে চারিদিকে ছড়িয়ে দেয়, ঠিক সেরকম ভগবান একক হয়ে তার শক্তি বিভিন্ন দিকে প্রত্যাবর্তিত হচ্ছে, বিভিন্ন দিকে বিস্তৃত হচ্ছে। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব। ভগবান হচ্ছেন একমাত্র পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত, যিনি তার অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। কীরকম শক্তি? জড় শক্তি, চিন্ময় শক্তি, এই দুই শক্তির প্রভাবে তিনি সর্বব্যাপ্ত। জড়শক্তি রূপে তিনি এই জগৎকে পরিচালিত করছেন, চিন্ময় শক্তি রূপে তিনি চেতনার জগতে অধিষ্ঠিত হয়ে তার ভক্তদিকে পরিচালিত করছেন। তাই ভগবান হচ্ছেন সর্বব্যাপ্ত। এই শ্লোকের মাধ্যমে তাহলে আমরা অনায়াসে জানতে পারলাম যে ভগবান এই জগতে সর্বব্যাপ্ত এবং ভগবান কিভাবে এই জগতের মধ্যে ব্যপ্ত হয়ে এই জগৎকে পরিচালিত করছে জড়রূপে এবং চিন্ময় রূপে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার এই দিব্য শ্লোকটি শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি।